আমার এই ব্যাচেলর স্টুডেন্ট লাইফের ভ্লগে আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কোন কোন শুকনো খাবারগুলো আমি হাতের কাছে রাখি ছোটোখাটো ক্ষুধা নিবারণের জন্য। আপনাদের অনুমতি নিয়ে শুরু করছি আজকের ভ্লগ। আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, আপনারা দেখছেন মোমেন্টস অফ লাইভলিহুড। প্রথমেই দেখতে পাচ্ছেন খেজুর। এটা আমার ভীষণ পছন্দের একটি ড্রাই ফ্রুট। যে কোনো ছোটোখাটো খিদে, যেমন অনেক সময় দেখা যায় মাঝরাতে খিদে পেয়েছে রাত 2টা-3টার সময়, তখন এই খেজুরগুলো হাতের কাছে থাকলে হুট করে দু একটা খেয়ে নিলেই সেই খিদা নিবারণ করা যায়। সন্ধেবেলা কিংবা সকালে যখন ভার্সিটিতে যাচ্ছি তখন যদি সকালবেলা ব্রেকফাস্ট করার সময় হয়ে না ওঠে তখন তাড়াতাড়ি করে এটা খেয়েই বের হয়ে যায়। তো এই সমস্ত কিছুর জন্য এই ড্রাই ফ্রুটটি আমি সবসময় হাতের কাছে রাখি। শেষ হয়ে গিয়েছিল, আজ এই প্যাকেটটি কিনে আনলাম। এই প্যাকেটের মধ্যে 400 গ্রাম পরিমাণ খেজুর রয়েছে। ডেড কর্ন ডেইলি গুডনেস, দ্য বাস প্রোডাক্ট অফ ইউএই। এই ব্র্যান্ডের খেজুরগুলোই আমি ম্যাক্সিমাম টাইমে কিনে থাকি, কারণ এই ব্র্যান্ডের খেজুরগুলো অনেক বেশি ফ্রেশ হয় আর অনেক বেশি ইয়াম্মি হয়। অরিজিনাল টেস্টটা পাওয়া যায়। আসলে অ্যারাবিয়ান যে খেজুরগুলো আমাদের এখানে আমদানি করে আমরা নিয়ে আসি সেটা কিন্তু আস্তে আস্তে ওটার যে ফ্রেশনেসটা থাকে না। বাট এটার প্যাকেজিংটি আসলে এমন যে ভেতরে প্রোডাক্টটা একদম ফ্রেশ পাওয়া যায়। সেই জন্য এই ব্র্যান্ডের খেজুরগুলো পার্সোনালি আমার বেশি পছন্দের, তাই ম্যাক্সিমাম টাইমে আমি এটা কিনে থাকি। তো যাই হোক, এপাশ থেকে দেখতে পাচ্ছেন কলা কিনে নিয়ে এসেছি। এখানে প্রায় 1 ডজনের মতন কলা নিয়েছি। কলাটাও আমি সঙ্গে রাখি, যদিও বা এটা বেশি পরিমাণে কিনে রাখলে পচে যায়, তো সেই জন্য খুব বেশি পরিমাণে কিনে রাখি না। যতটুকু লাগবে ঠিক ততটুকু পরিমাণে নিয়ে আসা হয় 2-3 দিনের জন্য। এরপর এই তো দেখতে পাচ্ছেন, প্যাকেটটা খুলে একটু বের করি। যেহেতু শেয়ার করছি আসলে কোন কোন খাবারগুলো আমি আমার সঙ্গে রাখি ছোটোখাটো খিদে পেলে সেটা নিবারণের জন্য, তো তার মধ্যে এই যে কলা অন্যতম। আর কলা তো আসলে আমাদের প্রত্যেকেরই খাওয়া উচিত। কলা ভীষণ নিউট্রিশিয়াস এবং ভীষণ হেলদি একটি ফ্রুট। এটা কম বেশি সবাই খেতে পারে। আর এটার মধ্যে যে এনার্জিটা আছে সেটা আপনি খাওয়ার সাথে সাথে ইনস্ট্যান্ট পেয়ে যাবেন আপনার বডিতে। এটা ওই পরিপাকের জন্য আলাদা সময় নেবে না, সাথে সাথে আপনার ব্লাডে এটা শক্তি সঞ্চারিত করবে। তো কলা নিয়ে আলাদা করে ডিসক্রাইব করার কিছু নেই। নর্মাল বাজারে যে কলাগুলো পাওয়া যায় সেগুলো থেকে যাচাই বাছাই করে যেটা আপনার ভালো লাগবে সেটাই কিনে খেতে পারেন। আর এ পাশ থেকে দেখতে পাচ্ছেন কনডেন্সড মিল্ক। কনডেন্সড মিল্কটা আসলে অনেকেই খেতে পছন্দ করে, অনেকে করে না, বাট আমার পার্সোনালি এটা ভীষণ পছন্দের। ব্রেড দিয়ে হোক কিংবা মুড়ি দিয়ে আমি এটা খেতে ভীষণ পছন্দ করি। অনেক সময় দেখা যায় এমনি এমনিও খাচ্ছি। আর এটা যখন আমি কিনে নিয়ে আসি তখন ওই 3-4 দিনের বেশি আমি সঙ্গে রাখতে পারি না। দেখা যায় ওই 3 দিনের মধ্যে এটা শেষ হয়ে যায়। এটা আসলে এতটাই পছন্দের আমার। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কনডেন্স মিল্ক নিয়েও এসেছি, এটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যেহেতু আজ শেয়ার করছি আপনাদের সঙ্গে যে যে খাবারগুলো আমি সঙ্গে রাখি আমার ছোটোখাটো খিদে নিবারণের জন্য। আর আজকের ব্লগটি তো সেই টপিকের উপরেই, তো তার মধ্যে কনডেন্স মিল্কটা বাদ যাবে কেন, যেহেতু এটাও আমি সঙ্গে রাখি আর এটা আমার ভীষণ পছন্দের। এটা সবসময় সঙ্গে রাখি না, কারণ সবসময় তো এটা খাওয়া ঠিক নয়, বাট মাঝে মধ্যে যখন খেতে ইচ্ছে করে তখন এটা আমি নিয়ে আসি। ঠিক আছে, তাহলে এগুলোকে আমি সাইড করে সরিয়ে রাখি। আর এপাশ থেকে দেখতে পাচ্ছেন এখানে এখানে রয়েছে চানাচুর, বিস্কিটস, এ সমস্ত কিছুও আমি সঙ্গে রাখি ছোটোখাটো খিদে নিবারণ করার জন্য। চানাচুরের মধ্যে এই যে রুচি ঝাল চানাচুর, এটা আমি আমার ব্লগে আগেও শেয়ার করেছিলাম যে এই চানাচুরটা আমার কতটা পছন্দের। আসলে এই চানাচুরটা মুড়ি দিয়ে হোক বা খালি মুখে হোক আমি এটা খেতে ভীষণ পছন্দ করি। তো সেই জন্য দেখা যায় ম্যাক্সিমাম টাইমে আমার এই চানাচুরটাই আনা হয়ে থাকে। রুচি ঝাল চানাচুর আমার ভীষণ পছন্দের একটা চানাচুর। আর এপাশ থেকে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে টোস্ট বিস্কিট। এটা নর্মাল যে প্লেন টোস্টগুলো রয়েছে সেগুলো। আজ আমি অলিম্পিকের যে টোস্ট বিস্কিটটা রয়েছে সেটা কিনেছি। অন্যান্য সময় দেখা যায় প্রাণের হোক বা অন্যান্য ব্র্যান্ডের হোক সেগুলোও কিনে থাকি। আসলে টোস্ট বিস্কিট তো সব ব্র্যান্ডেরগুলো মোটামুটি একই রকমের হয়ে থাকে, বাট কেনার সময় আমি এটা খেয়াল করি যে এটা ঘিয়ে ভাজা নাকি প্লেন টোস্ট। ঘিয়ে ভাজা টোস্টটা আমি অত একটা পছন্দ করি না, কারণ সেটাতে অনেক বেশি পরিমাণ ক্যালোরি থাকে, কারণ ঘিয়ে একদম ডিপ ফ্রাই করে সেটার মধ্যে চিনি টিনি মাখিয়ে অনেক বেশি, মানে আমার অত একটা ওই রকম ধরনের টোস্ট পছন্দ নয়। আমার ঠিক এই রকম হালকা লাইটের মধ্যে কোনো টোস্ট চা দিয়ে ডুবিয়ে ডুবিয়ে খেতে দারুণ লাগে। তো এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অলিম্পিকের প্লেন টোস্ট। এই টোস্টটা কিনেছি, এটা আমার ভীষণ পছন্দের। সেই সঙ্গে সঙ্গে প্রাণের যে প্লেন টোস্টটা পাওয়া যায় সেটাও মাঝে মাঝে কেনা হয়ে থাকে। আজ এটা কিনলাম, আপনাদের সঙ্গেও শেয়ার করে ফেললাম। আর পলিথিনের একদম ভেতর থেকে উকি দিচ্ছে একটি ব্রাশ। আসলে চানাচুর বিস্কিট যখন কিনি তখন এই ব্রাশটাও কিনেছিলাম, সেই জন্য এটাও শেয়ার করা হয়ে গেল, কিন্তু আজকের ভিডিওতে এটা শেয়ার করার কোনো বিষয় ছিল না। যাই হোক,
আর এপাশ থেকে দেখতে পাচ্ছেন পলিথিনের একদম নিচে রয়েছে দুটা নেসক্যাফের মিনি প্যাক। নেসক্যাফের যে কাচের জারগুলো হয় সেগুলো আসলে আমি কখনোই পুরোটা শেষ করতে পারি না। যেমন এখনও একটা কাচের জারে অর্ধেক বয়ম কফি ভরা আছে, কিন্তু কফিটা একদম শক্ত হয়ে গেছে, তার মানে ওটা আর খাওয়া যাবে না। তো এরকমই হয়, নেসক্যাফের সেই বয়মগুলো আমি কিনি, কিন্তু কেনার পর কখনোই সেটা পুরোপুরি শেষ করতে পারি না। তাই এবার আর কোনো বয়ম কিনলাম না, ভাবলাম যে দুটো মিনি প্যাক নিয়ে নিই, যখন খেতে ইচ্ছা করবে এভাবে মিনি প্যাক কিনেই খাবো, আর ওই রকম কাচের বয়ম কিনে শুধু শুধু নষ্ট করব না। তবে একটা প্রবলেম হলো, এখন সব দোকানে নেসক্যাফের এই মিনি প্যাকগুলো পাওয়াই যায় না কিনতে, অনেক খোঁজাখুঁজি করার পর পাওয়া যায়, কিংবা হঠাৎ কোনো দোকানে চোখে পড়ে ঠিক এমন। আসলে কফির মধ্যে নেসক্যাফে বেস্ট আমার কাছে। নেসক্যাফের মতো অন্যান্য ব্র্যান্ডের কফিগুলোতে সেই টেস্টটা পাওয়া যায় না, কফি মানেই হলো নেসক্যাফে এক কথায়। তো যাই হোক, সব কিছু মিলিয়ে শেয়ার করলাম আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আমার এই স্টুডেন্ট ব্যাচেলর লাইফের ছোটোখাটো খিদে নিবারণ করার জন্য যে সমস্ত শুকনো খাবারগুলো সঙ্গে আমি রাখি সেটা নিয়ে ছোট্ট একটি ভ্লগ। আপনাদের কেমন লাগলো আজকের এই ভ্লগ সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আজকের মতো তাহলে আল্লাহ হাফেজ।